মাটিতে বৃষ্টির জল পড়তে না পড়তেই আমাদের মনটা কেমন যেন খিচুড়ি খিচুড়ি করে ওঠে। আপনাদের সাথে তো আমি অনেক রকম খিচুড়ির রেসিপি শেয়ার করেছি। আজকে আরও একটি ভিন্ন স্বাদের খিচুড়ির রেসিপি শেয়ার করছি। আর এই খিচুড়ি বানাবার জন্য আমাদের সবার প্রথমে যে দুটো জিনিসের প্রয়োজন পড়ে সেটা হচ্ছে মুগের ডাল আর গোবিন্দভোগ চাল। তবে অবশ্যই সেদ্ধ চাল দিয়ে আর মুসুর ডাল দিয়েও খিচুড়ি অত্যন্ত সুস্বাদু হয়। তবে আমি আজকেও মুগের ডাল দিয়ে খিচুড়িটা বানাচ্ছি। প্রথমেই নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণে মুগের ডাল, যেটাকে কড়াইতে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে করে দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। ডাল ভেজে যদি একটু খিচুড়ি করা হয় তাহলে খিচুড়ির স্বাদ কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তবে আপনারা চাইলে ডাল না ভেজেও খিচুড়ি অবশ্যই বানাতে পারেন। মুগের ডালটাকে আমার ভাজা হয়ে গেছে, তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। এরপরে ওই একই পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি সমপরিমাণ গোবিন্দভোগ চাল, মানে হাফ কাপ পরিমাণে মুগের ডাল ব্যবহার করেছি আর হাফ কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল নিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর খিচুড়িতে দেওয়ার জন্য কয়েক টুকরো আলু আমি গরম তেলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। এখানে আমি একটা বড় সাইজের আলু চৌকো টুকরো করে কেটে নিয়ে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দেব। ওই একই তেলের মধ্যে আমি কয়েক টুকরো পনিরও ভেজে নেব। আজকে বানাচ্ছি আচারি পনির খিচুড়ি। মোটামুটি এখানে আমি 200 গ্রাম পরিমাণে পনির একটু বড় টুকরো করে কেটে নিয়ে ব্যবহার করছি। আপনারা আপনাদের নিজেদের পছন্দ মতন শেপ আর সাইজের করে পনিরের টুকরোগুলো করে নিতে পারেন। পনির ভাজবার সময়তেও তার মধ্যে অল্প একটু লবণ দিয়ে পনিরের টুকরোগুলোকে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া করে কিন্তু কখনোই পনির ভাজবেন না। বেশি কড়া করে যদি আবার পনির ভাজা হয় তাহলে কিন্তু পনির শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর পনির ভাজা হয়ে গেলে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর কড়াইতে যে বাকি তেলটা রয়ে গেছে সেই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিলাম হাফ চা চামচ 5 ফোড়ন, 2টো তেজপাতা আর 3-4টে ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা। 15 থেকে 20 সেকেন্ড ফোড়নটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে একটা বড় সাইজের টমেটো টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিলাম। আর দিলাম 1 ইঞ্চি আদার টুকরো, 5-6টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাও একটু ছোট টুকরো করে কেটে নিয়েছি। এবারে মিনিট 2 সময় ধরে আমি সমস্ত কিছুকে ভালো করে ভেজে নেব। এর মধ্যে কোনো রকম পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। তবে আপনারা যদি পেঁয়াজ রসুনের ব্যবহার করতে চান তাহলে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ একটু বড় টুকরো করে কেটে নিয়েও কিন্তু এই খিচুড়িতে ব্যবহার করতে পারেন। আবার 2-4 কোয়া রসুন একটু কুচিয়ে নিয়েও ব্যবহার করতে পারেন। তবে আমি আর পেঁয়াজ রসুনের ব্যবহার করছি না। সমস্ত কিছু ভাজা হয়ে যাওয়ার পর খিচুড়িটা বানাবার জন্য ভেজে নেওয়া টমেটো, আদা আর 5 ফোড়ন, শুকনো লঙ্কা এবং তেল সমেত সমস্ত মশলা দিয়ে দিচ্ছি প্রেসার কুকারের মধ্যে। তারপরে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া আলু আর ধুয়ে রাখা চাল আর ডালটা। চাল আর ডাল ধুয়ে কিন্তু আমি জল ছড়িয়ে রেখে দিয়েছিলাম, তাতেই চাল আর ডাল একদম সুন্দরভাবে ভিজে গেছে, তাই আলাদা করে ভিজিয়ে রাখবার প্রয়োজন নেই। দিয়ে দিলাম এর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো, হাফ চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চা চামচ পরিমাণে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেটা না দিলে এই রান্নাটা সম্পূর্ণ হবে না সেটা হচ্ছে আমের আচার। আমি এখানে আমার ঘরে তৈরি করা আমের আচার দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণে। আর তার সাথে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে আচারের তেল। আমি এখানে ঘরে তৈরি করা আমের আচার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা আমের আচার দিয়েও এই খিচুড়িটি বানাতে পারেন। আচারের তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ, আর অবশ্যই একটু চিনির ব্যবহার করব স্বাদটাকে ব্যালেন্স করবার জন্য। তারপরে 1.5 কাপ পরিমাণে জল কড়াইতে নিয়ে গরম করে প্রেসার কুকারের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3টে সিটি দিয়ে আমি খিচুড়িটা বানিয়ে নেব। 3
3টে সিটি হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে প্রেসার কুকারের স্টিম রিলিজ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। প্রেসার কুকারের স্টিম রিলিজ হয়ে গেলে এবারে আমি চেক করে নিচ্ছি আমাদের আচারি পনির খিচুড়ি কেমন তৈরি হয়েছে। দেখুন একদম পারফেক্টভাবে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। চাল আর ডাল একদম সুসেদ্ধ হয়েছে আর আমাদের খিচুড়িও তৈরি। তবে আপনারা যদি আরও গলা গলা খিচুড়ি খেতে চান তাহলে আর একটা সিটি দিয়ে ডাল আর চালটাকে সেদ্ধ করে নিতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের পনির আচারি খিচুড়ি বা আচারি পনির খিচুড়ি। আপনারা পাঁপড় ভাজা দিয়েও কিন্তু এই খিচুড়ি খেতে পারেন, আবার চাইলে ইলিশ মাছ ভাজা বা আলু ভাজা, আবার যে কোনো রকম বেগুনি বা কুমড়োনি দিয়েও কিন্তু এই খিচুড়ি খেতে পারেন। আবার কোনো কিছু যদি বানাতে ইচ্ছে না হয় শুধু মুখেও কিন্তু এই খিচুড়ি খেতে পারেন, যেহেতু এর মধ্যে আলু আর পনির অলরেডি দেওয়া আছে। আর আচারের স্বাদের এই খিচুড়ি খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়েছে। আপনারা অবশ্যই এই বর্ষাতে একবার অন্তত আচারি পনির খিচুড়ি বাড়িতে বানিয়ে দেখুন, দেখবেন আপনাদের সকলেরই ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্ত। আগামীকাল আবারও হাজির হয়ে যাব অন্য কোনো স্বাদের নতুন কোনো রেসিপি নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।